বড়লোকস প্রতিযোগিতা। এইবারটা তোর কাজ তুই কর। কিরে ভাইরা, ভালো আছেন সবাই? তো রোজার মাস তো চলতেছে, কেমন প্রতিযোগিতা চলতেছে আপনাদের মাঝে? তো কিছু কথা বলবো। কথা হয়েছে এই, আমরা প্রবাসে যারা থাকি, ইউরোপে যারা থাকি, ইউরোপ, মিডল ইস্টের কথা বলতে পারি না, এই অবশ্য বিশেষ করে ইউরোপের কথা বলি। কে কার আগে মসজিদে বেশি ইফতার দিবে, ইফতার পার্টি করবে, সেরকম পার্টি করবে। বাংলাদেশে এটা বেশিরভাগ হয় প্রতিযোগিতা। তো কতজন যে গরিবদেরকে আপনারা দান করেন? রামাদান হইছে দান করার মাস, যা আমরা সবাই জানি। কয়জনে দান করছেন? সবাই তো মসজিদে প্রতিযোগিতা করেন কে কার থেকে বড় ইফতারি করবে। আবার কোরবানি আসতেছে, কোটি টাকা দা গরু কিনবেন। গরিবদেরকে কয় টাকা দান করেন আপনারা? বড়লোকস নট বড়লোক। যাই হোক, আপনারা ইউরোপে ইফতার দেন, ইফতার ঠিক আছে, দেওয়া সওয়াব, অনেক বেশি সওয়াব। ওই টাকাটা যদি আপনারা বাংলাদেশে গরিবদেরকে ইফতার করান, কতটা সব না পাইবেন ডবল। আপনারা বলতে পারেন এইবারটা তোর কাজ তুই কর, তুই জ্ঞান দেওয়ার কে? আমি জ্ঞান দেই না, অ্যাকচুয়ালি এটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতেছি। আমি কখনো মসজিদে ইফতার দিই নাই। যা যদি দেওয়া লাগে আমি বাংলাদেশে দিছি, গরিবদেরকে দিছি। নিজের কথা নিজে বলবো না, যাক এটার কথা বাদ দেই। আপনারা ইউরোপে সবাই কেউ কিন্তু না খেয়ে থাকে না, ইউরোপে কেউ কিন্তু না খেয়ে থাকে না, ইফতারের কারোর জন্য ঠেকে থাকে না, কারো বাসা যাওয়ার জন্য পড়ে থাকে না। বাংলাদেশে কিন্তু গরিবরা এই রোজার মাসটা চেয়ে থাকে। কিছু কিছু জায়গায় যেয়ে দেখেন আপনারা গরিব দেখবেন যে তারা মুড়ি দিয়ে ইফতার করতেছে, শুধু পানি খেজুর খেয়ে ইফতার করতেছে। কখন কি কাদেরকে বাসায় যে দেখছেন, দান করছেন? আপনাদের আশেপাশে থাকে, কিন্তু বেশি দূরে থাকে না। গরিবরা আপনাদের আশেপাশেই থাকে, তাদেরকে কখনো দেখছেন? কিন্তু প্রতিযোগিতা কার উপরে কে যাইবেন, কত বড় ইফতার পার্টি দিবেন, ওটা নিয়ে থাকেন আপনারা, তাই না? যাক, এটা নেচার, হ্যাবিট সবাই, আমার একার না, সবাই। তো ভিডিওটা যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, বাট এটা রিয়ালিটি। প্রতিযোগিতা আমাদের দেশে চলে আর সারা জীবন চলে আসবে। আর বাংলাদেশ ইউরোপের মতন হতে পারবে না, জীবনও কখনো আগেতে পারবে না। কারণ হয়েছে এই জন্যই বলতেছি যে কার ক্ষতি কে করবে সেই চিন্তা ভাবনা আপনারা থাকেন, নিজেরটা নিয়ে পড়ে থাকেন না। আর গরিবদেরকে তো আপনারা দেখেনই না, শুধু ঈদের মাসটা আসে, ঈদের দিনটা দেখেন যে জাকাত ফিতরা দেই। তো রোজার মাস কি বেটারা না খেয়ে থাকবে? কেন কিছু হেল্প করা যায় না? 1 ইউরো দিলে 135 টাকা বাংলাদেশের। চিন্তা করে দেখেন কতটুক হেল্প হয়। আর আপনারা এখানে হাজার হাজার ইউরো খরচা করে ইফতার পার্টি করান মসজিদে, এটা কি ঠিক? যাই হোক, আল্লাহ দেখে, আমার বলে লাভ নাই। আমার মনে যেটা ছিল সেটা আমি বলে দিছি। যদি ভুলে থাকে তো অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।